বলেছি যে দুটো জিনিস তো একদম মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, একটা প্রপার গাইডলাইন, যে ভালো গাইডলাইন, যে গাইডলাইনে আপনার বাচ্চাকে সহজভাবে এবং সঠিকভাবে টপিকগুলো শেখানো হবে, এই গাইডলাইনটা দরকার। আর সেকেন্ড হচ্ছে আপনাদের ডেডিকেশন বাচ্চাদের প্রতি। আপনারা গাইডলাইন পেলেন, সবাই কিন্তু আপনাদের ঘাড়েই চাপাবে। আপনারা স্কুলে পাঠান, দেখেন স্কুলে কি শেখাতে পারে ওদেরকে? এক গাদা হোমওয়ার্ক দিয়ে দেয়, তার মানে আপনাকে দিয়ে দেয় দায়িত্বটা। হ্যাঁ, তো এরকম আপনাকে মূল দায়িত্ব নিতে হবে, কিন্তু সঠিক টপিকগুলো শেখাচ্ছেন কিনা এটা ইম্পর্টেন্ট। কারণ অনেকেই দেখা যাচ্ছে স্কুলগুলো যেটা করে, অনেক বেশি হাতের লেখা দিয়ে দেয় হোমওয়ার্ক হিসেবে। এখন হাতের লেখা শেখাতে শেখাতে বা হাতের লেখা প্র্যাকটিস করতে করতে বা হোমওয়ার্ক করতে করতে বাচ্চারা তো এনার্জিটা হারিয়ে ফেলে। ও তো আর অন্য টপিক পড়তে চায় না। ও তো বলবে যে মা আমি তো হোমওয়ার্ক করলাম, এতক্ষণ ধরে আমি লেখাপড়া করলাম, আমি কেন আর পড়বো, আমি এখন টিভি দেখবো বা মোবাইল দেখবো। তো কথা তো ওর ঠিক, ও তো হোমওয়ার্ক করলো ঘন্টাখানেক ধরে, তাহলে আর তো সে পড়তে চাবে না। কিন্তু দেখুন, এই ছোট বয়সে হাতের লেখা সে ইম্পর্টেন্ট, হাতের লেখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বেশি বেশি রিডিং প্র্যাকটিস করা। কারণ হাতের লেখা তো নিয়মিত প্র্যাকটিস হয়, আর প্র্যাকটিস হতে হতে এটা ঠিক হয়ে যায়। ডে বাই ডে একটা শিশুর হাতের লেখা ভালো হতে থাকে, হাতের লেখার স্পিডও বাড়তে থাকে। কিন্তু ছোট বয়সে আমরা যদি ওদেরকে এই যে রিডিং পড়িয়ে আগে নিতে পারি, ধরুন ইংলিশ রিডিং ভালো করে শিখে গেল, সে বইপত্র পড়তে শিখে গেল, তাহলে তার কিন্তু আগ্রহ অনেক বেড়ে যায় বাচ্চাদের। হ্যাঁ, হাতের লেখা তো ইমপ্রুভমেন্ট না একটা বাচ্চার। একটা বাচ্চার ইমপ্রুভমেন্ট হচ্ছে সে বেশি বেশি পড়তে পারে কিনা বা পড়ে বুঝতে পারে কিনা বা ম্যাথ ভালো পারে কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ইংলিশ আর ম্যাথে সবচেয়ে বেশি সময় দিতে হবে ছোট বয়সে। কারণ বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলা কিন্তু দেরি করে স্টার্ট করলে সমস্যা নেই, এবং বাংলা দেরি করে স্টার্ট করাই ভালো, যেহেতু বাংলার অক্ষর অনেকগুলা, বানান করে পড়াটাও ডিফিকাল্ট কিন্তু ইংলিশের চেয়ে বাংলা বানানের যুক্ত বর্ণ এটা সেটা, বাংলাটাই বেশি ঝামেলা। এজন্য বাচ্চাদের যখন ম্যাচুরিটি বাড়বে তখনই বাংলাটা স্টার্ট করা ভালো। হ্যাঁ, আমরা এই কম বয়সে যদি ইংলিশটা ওদেরকে বেশি শোনাই, মুখে মুখে শোনাই এবং বানান করে পড়তে শেখাই, দেখবেন 1-2 বছরের মধ্যে ওই বাচ্চা ইংলিশে অনেক এগিয়ে যায়। ওর ক্লাসের নর্মাল যে বাচ্চা বা ওর বয়সের যে বাচ্চাগুলো তাদের চেয়ে অনেক গুণ তার ইংলিশে ডেভেলপমেন্ট হয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু বাচ্চার এবং বাচ্চার যে অভিভাবক উভয়েরই কনফিডেন্স কিন্তু বেশ বাড়িয়ে দেয়। আর এই কনফিডেন্সটা কিন্তু আরো প্র্যাকটিস করতে হেল্প করে। হ্যাঁ, বা বাচ্চারও আগ্রহ তৈরি করে, মায়েরও আগ্রহ তৈরি করে যে আমার বাচ্চা তো ভালো পারছে, আমি তাহলে আরো এফোর্ট দেই। এই জন্য আপনারা ইংলিশ এবং ম্যাথে সবচেয়ে বেশি সময় দেবেন, আর হাতের লেখায় কম সময় দেবেন, তাহলেই কিন্তু দেখবেন বাচ্চার ডেভেলপমেন্ট বেশি হবে।